আওলাদে রাসূলের ভালোবাসায় যদি আমার আল্লাহ এই বরকত দান করতে পারেন, আজকে যারা নবীর পক্ষ থেকে এসেছেন আতায়ে রাসূল খাজায়ে খাজেগা ভারতের জমিনে হিন্দুস্তানের রাজস্থানে যিনি শুইয়াছেন, তার ভালোবাসায় যারা মাহফিলের আয়োজন করেছেন, তার ভালোবাসায় যারা মাহফিলে গিয়ে গভীর রাত পর্যন্ত বসে আছেন, বলুন আমার রাসূল খুশি হবে কিনা? এই রাসূল খুশি হইলে আমার আল্লাহ খুশি হয় কিনা? যা যাবেন আজকের মাহফিলে তাই আমার আল্লাহ দিয়ে দিবেন। দুরবস্থা পড়ে গেছে, ইসলাম বুঝেন। উস্তাদের পায়ের জুতা আমি ছাত্রের পায়ে তো দিতে পারি না। বাড়ির কাছাকাছি গিয়ে 2 আনার সোডা কিনছে, সোডা, কাপড় ধোয়ার সোডা। ঘরের দরজায় গিয়ে ডাকতেছে মা, মা, মা গো, ও মা। আচ্ছা বলুন, কোন সন্তান যদি মা বাবাকে সুন্দর করে ডাকে, মা বাবা তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? সুন্দর করে ডাকলে মা বাবা খুশি হবে না বেজার হবে? রাসূল বলেছেন মা বাবাকে যারা সন্তুষ্ট করেছে, খুশি করেছে, তাদের বাজেট কি হবে? রাসূল বলেছে হাদিস শরীফে, একটা লোক 6টা ইবাদত করলো, নামাজ, সদকা, রোজা, হজ, যাকাত, হজ, উমরা, আল্লাহর রাস্তায় জিহাদ, এরকম 6টা ইবাদত করে যেই নেকি পাইলো, আরেকটা লোক মা বাবাকে সন্তুষ্ট খুশি করার পর ওই 6 ইবাদতের চাইতে বেশি নেকি মা বাবার খুশির বিনিময় পেয়ে গেল। আজকে সেই আদব আমাদের দেশে নাই। মা বাবাকে ডাকতে আমাদের দেশের লোকেরা চায় না, বিদায় শুধু ওলির জীবনী শুনি। আমাদের দেশে এখন ওলি আর হয় না, নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ। কোরআনে বলেছে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, হাদিস শরীফে রাসূল বলেছে আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীর দরজা কোরআন হাদিস মাফিক বন্ধ, কিন্তু ওলির দরজা বন্ধ হয় নাই। ওলিদের সাথে থাকেন, আপনি ওলি হতে পারবেন। কিভাবে হবেন? বসুন। আজকে যদি খাজায়ে খাজেগার রুহানি ফয়েজ যদি কারো উপর লাগা যায়, আপনি ওলি হয়ে যাবেন। কিভাবে হবেন? বসুন ধৈর্যের সহিত। ছেলেটা ডাকতেছে মা, মা গো, ও মা, মা কই তুমি মা? এই ডাক যদি সন্তান ডাকে, বলুন মা বাবা খুশি হবে না বেজার হবে? এরকম সন্তানের মা বাবার জীবনী পাওয়া যায়। বাবা চার দোকানে বসে চা খা আর কয়, আরে আমার ছেলে মেয়েরা যেইভাবে আমারে বাবা ডাকে এতেই তো আমি সন্তুষ্ট, ডাক শুনলেই সন্তুষ্ট। আর এখন যেই যুগে পড়ছি, অনেক এলাকা আছে মা বাবারে ডাকতেই চায় না। হুজুর আপনি কেমনে জানেন? জানি যে বাবা, বাস স্ট্যান্ড মসজিদে জুমার নামাজ পড়াই, শুক্রবার দিন একটা বুড়া মানুষ আমার কাঁধের উপর হাত দিয়ে 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিল। জিজ্ঞেস করি বাবা কাঁদতেছেন কেন? লোকটা বলে বাবা দুঃখে কান্দি, আজকে একটু দোয়া করবে আমার জন্য। কি দুঃখ? এই খায়া না খায়া সংসার জুড়াইলাম, 2 তলা একটা বাড়ি করলাম, বাবা বলো আমি কি কবরে নিয়ে যাব? আমি কই না। যেই ছেলের জন্য এত কষ্ট করে সংসার জুড়াইয়া 2 তলা বাড়ি পর্যন্ত করলাম, এই ছেলেটা আজকে 6 বছর যাবত আমারে বাবা কইয়া ডাকে। গাজীপুরে এক মাহফিল, মিনিমাম 25,000 লোক হবে। মাহফিল শেষে একটা বৃদ্ধা মহিলা অনুমতি চাইছে কমিটির কাছে, হুজুরের সাথে কথা বলবো। আমি অনুমতি দিলাম। মার বয়সের মহিলা। মা কি দুঃখ, কি ব্যাপার বলেন? কাঁদতে শুরু করলো। কাঁদতেছেন কেন? এক বোতল পানি বাহির করে বলছে বাবা তুমি এই পানিটা ফু দিয়া দাও। সমস্যাটা কি? আর কান্না থামাইতে পারে না। বাবারে, যেই ছেলেটাকে সারা রাত্র প্রস্রাবের জায়গায় শুয়া, যাকে শুকনা জায়গায় রাইখা 20 বছরে লালন পালন করেছি, 20 বছর পার হয়ে গেল, হ্যাঁ একদিন আমারে মা কইয়া ডাক দিল না। যিনি মাকে মা ডাকেন না, বাবারে বাবা ডাকেন না, আপনার মতো বান্দা আমার আল্লাহর প্রয়োজন পড়ে না। যারা মাকে মা ডাকে না, বাবারে বাবা ডাকে না, আপনার মতো উম্মতের সুপারিশ আমার রাসূল করবে না। আমার রাসূল আপনাদের সুপারিশ করবে না। যেই রাসূলের সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এই আদবগুলো শিক্ষার জন্য
অলিদের কাছে যান। যার বাস্তব বলতেছিলাম, ডাকতেছে মা, মাগো। কি বাবা? ডাক শুনে মা খুশি, আমার জন্য একটু গরম পানি করে দিবেন। একটু গরম পানি করে দিলেন, গরম পানি বসাইলেন, ওই কাপড়ের দুইটা জুতা গরম পানির মধ্যে ছেড়ে দিলেন। গরমের আবাস পায়া রাবারের ভাগ নিচে, কাপড়ের ভাগ উপরে, দুইটা কাপড় উঠায়া সারাদিনে শুকায়া বিকালবেলা দর্জির কাছে গেছে। দর্জি সাহেব, দুইটা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দেন। জুতার কাপড় দিয়ে টুপি বানাইতো। দর্জি বলে, বাবা এ তো জুতার কাপড়। চাচা, আপনার চোখে জুতার কাপড় হতে পারে, এটা আমার উস্তাদের জুতা, আমার জন্য টুপি। আচ্ছা বলুন, এই শিক্ষায় যদি মুসলমান শিক্ষিত হতো তাহলে আমাদের দেশে শান্তি আসতো কিনা? মাঝে মাঝে পত্রিকায় পাওয়া যায়, ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল, ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল। ইসলাম তো এই শিক্ষা দেয় না। মুসলমানের জন্য এর চেয়ে বড় দুর্যোগ আর হতে পারে না। ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল, এটা কেমন শিক্ষা? অথচ ইসলাম শিক্ষা দিয়েছে কত সুন্দর শিক্ষা। জুতার কাপড় দিয়ে টুপি বানাইতে গেলে দর্জি বলেন, এই কাপড় দিয়ে টুপি হবে? ওই ছেলেটা বলছে, আমি 2 আনার পয়সা দিব, আমাকে টুপি বানাইয়া দেন, এটা আমার উস্তাদের পায়ের জুতা। টুপির আকার করে দিলে পরের দিন মাথায় জুতার কাপড়ের টুপি দিয়ে মাদ্রাসায় রওনা হয়েছে। বলুন, উস্তাদের নজরটা কি মাথায় থাকবো না পায়ে থাকবো? দেখে পাওটা খালি, আজকে জুতাটা পায়ে দিল না, খালি পায়ে আসলো। ওস্তাদ একটু রাগ হয়ে গেলেন, আমার কথাটা শুনলি না, জুতাটা পায়ে দিলে না। অফিসে ঢুকে গেছে, রাগ। ছাত্র বুঝতে বাকি নাই, ওস্তাদ হুজুর তো রাগ হয়ে গেছে। দরজায় দাঁড়াইয়া এতিমের মতো কাঁদতেছে, চোখের পানিতে জামা ভিজতেছে। হুজুর তাকায়া দেখে বাচ্চাটা কান্দে। প্রশ্ন করলেন, কাঁদতেছো কেন? আমার কথা শুনোস না, এখন আবার কাঁদস? ছেলেটা চোখের পানি ছাড়ে আর ওস্তাদের দিকে মায়ার নজরে তাকায়া তাকায়া ডাকে, হুজুর আপনার কথা অমান্য করি নাই, আপনার জুতা ফালাই নাই, আমি তো ব্যবহার করেছি। ওস্তাদ বলেন, ব্যবহার করলে পায়ে করার কথা ছিল, পাওটা তো খালি দেখা যায়, কোথায় ব্যবহার করেছস? ছাত্রটা কাঁদতেছে আর বলতেছে, হুজুর চিন্তা করে দেখেছি, ওস্তাদের পায়ের জুতা ছাত্রের পায়ে দেওয়া যায় না। হুজুর গরম পানিতে দিয়ে রাবার ফালাইয়া কাপড় বাহির করে বাকি 2 আনার পয়সা দিয়ে টুপি বানাইছি। পায়ের দিকে না তাকাইয়া আমার মাথার দিকে তাকাইয়া দেখেন, আপনার পায়ের জুতা আমি ছাত্রের মাথার টুপি হইয়া গেছে। ওস্তাদ 2টা হাত বাড়াইয়া ডাকে, আয় আমার পাশে আয়। মা বাবার দোয়া যেমন সন্তানের জন্য কবুল হয়, মুরিদের জন্য পীরের দোয়া কবুল হয়, ছাত্রের জন্য শিক্ষকের দোয়া কবুল হয়। আল্লাহু আকবার বলো। শিক্ষক 2টা হাত বাড়াইয়া ডাকে, মাওলাদ রে, আমার এই ছাত্রটা তোমার কুদরতি হাতে দিলাম, এই ছাত্রের জন্য তোমার এলেমের গোডাউনের দরজা খুলে দাও। এই দোয়া নিয়ে যিনি আলেম হয়েছেন, যিনি আল্লাহর ওলি হয়েছেন, ইনি আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই শিক্ষা আস্তে আস্তে আসতে, আজকে এই শিক্ষায় যারা শিক্ষিত তারাই তো আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহর ওলি হয়েছে। আর যারা এই শিক্ষার আশেপাশে গিয়েছে তারাই এই রাত্র, এই গভীর রাত্রে আরামের ঘুম ছেড়ে আল্লাহ রাসূল, আল্লাহর ওলিদের রুহানি ফায়েজের আশায় রাস্তায় বসে আছে। বাবারা ভাইয়েরা, যার পক্ষে আপনারা বসে আছেন ইনি আতায়ে রাসূল, রাসূলের পক্ষ থেকে এসেছেন। আচ্ছা বলুন, রাসূলের পক্ষ থেকে যেই ব্যক্তিটা এসেছেন তার পক্ষে যদি আমরা বসি তাহলে রাসূল খুশি হবে না বেজার হবে? রাসূলকে খুশি করতে পারলে লাভ হয় না লস হয়? ও যুবক, তোমাদের জীবনী থেকে বলছি, ইরাকের ছোট্ট একটা ইতিহাস, ছোট্ট একটা ইতিহাস। আব্দুল্লাহ নামের এক বান্দা, গরিবের ছেলে, জুতা সেলাই করে সংসার চালাইতো।
সারাদিন জুতা সেলাই করে যা পয়সা রোজগার হতো তার থেকে 2 আনা 4 আনা পয়সা জমা করে রাখতো একটা উদ্দেশ্যটা কি? এই পয়সা জমাইয়া আমি কোনোদিন মক্কা আর মদিনায় যাব। আমরা এখানে হাজার হাজার মানুষ, কেউ কি 1 মাসের রুজি রোজগার থেকে 10টা টাকা জমাইছেন মক্কা মদিনায় যাবেন? কেউ জমান নাই। অথচ আপনার আমার মায়ায় মদিনার নবী 24 ঘন্টা মদিনায় শুয়া কাঁদতেছে। সেই নবীর গোলামিতে, সেই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? সেই নবীর গোলামিতে আমাদের নাম লেখানো দরকার আছে কিনা? যারা নাম লেখাইছে তারাই তো খাজাগার মতো, হযরতে শাহজালাল ইয়ামিনীর মতো ওলি হয়েছে। আমরা সেই নবীর গোলামিতে নাম লেখাইতে রাজি আছি কিনা বলুন? তাই বাবারা ভাইরা, আসুন আলোচনায় যাই। গভীর আলোচনার সামনে অলির পক্ষে বসেছেন, রুহানি ফয়েজ দিয়ে আমাদের কলব যেন আল্লাহ ওয়ালা করে দেয়। সকলে বলুন আমিন। বাবারা, বলতেছিলাম খাজেগা ভারতের জমিনে এসেছে রাসূলের পক্ষ থেকে। এই রাসূলের পক্ষের মেহমানটাকে যদি আমরা ইজ্জত করি, কিছু পাইতে পারি কিনা সেটা বোঝার জন্য ইরাকে গেলাম। ওই আব্দুল্লাহ 2 আনা 1 আনা 4 আনা করে জমায়, মক্কা মদিনায় যাবে। অনেক দিনে অনেক টাকা হলো। ওই বছর যারা হজে যাবে তাদের সাথে পরামর্শ করলেন, আপনারা হজে যাবেন, আমারে নেবেন। তুই গরিব মানুষ বেটা, তুই কেমনে যাবি হজে? আমি অনেক কষ্ট করে টাকা জমাইছি, যদি আপনারা নিতেন। কত টাকা লাগে? ওই সময় যা লাগতো তাই বলছে। দেখে এই টাকা আছে, আমার এই টাকা আছে, যদি আপনারা আমারে নিতেন। তোমার টাকা দিয়ে তুমি যাইবা, না নেওয়ার কি আছে? চলো। একটা তারিখ দিলেন, 2-4 দিন পর ইরাক থেকে কাফেলা রওনা হবে মক্কা মদিনায়। আব্দুল্লাহ খুশি, আমার মতো একটা গরিব যুবক মক্কা মদিনায় যাব, খুশি। ও আখিরি নবীর উম্মতেরা, আপনাদের নসিব কত ভালো। কে আজকে খাজা গরিবে নওয়াজ কমিটি করে একটা কোরআন হাদিসের আলোচনার মাহফিলের ব্যবস্থা করেছো, আর আপনারা কারা হারামের গুম হারাম করে ওই কালিমাটা নিয়ে নবীর আশিক পাগল হয়ে অলির প্রেমিক হয়ে মাহফিলে বসে আছেন। যেই কালিমাওয়ালারা যুদ্ধের ময়দানে নবীর ডাকে বাসর রাত্র ফেলে নবীর ভালোবাসায় হাজির হয়ে যেত, আর তাদের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট আমার আল্লাহ করে রাখছে। আদায় করে ছাড়বো আজকে কিভাবে? আসুন সামনে যাই। এবার আব্দুল্লাহ যুবক, ও যুবকের দল, তোমাদের মতো যুবক, যেদিন তারিখ পাইছে 4-5 দিন পর কাফেলা রওনা হবে, এদিন সারা দিন কাজ করে নাই, বিকালবেলা বাড়িতে রওনা হইছে। আমার মতো যুবক গরিব মানুষ মক্কা মদিনায় যাব আনন্দে আত্মহারা। রাস্তায় দেখে একটা বুরগা পরিহিত মহিলা, মাগো মেয়ে লোকেরা, কান পাতিয়া শোনো গো মা, তোমাদেরকেও আমার আল্লাহ আদর করে। কেমন আদর করে? মা হাজেরার জীবনী তালাশ করুন। ইসমাইল আলাইহিস সালাম সহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজেরাকে খানায় কাবার পাশে বনবাস দিয়েছিলেন, কিছু খাবার কিছু পানি রেখে চলে আসছে, কিছু অল্প খাবার অল্প পানি। হাজেরা বলছিল, স্বামী ইব্রাহিম, এই বাচ্চাটা সহ এই খাবার আর এই পানি দিয়ে আমি কতদিন চলবো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হাজেরা চিন্তা করো না, তোমাকে আমি আল্লাহর ঘরে রেখে গেলাম। এই মা হাজেরা পানির প্রয়োজনে সাফা মারওয়া যে দৌড়াদৌড়ি করেছিল, ও মা মেয়ে লোকেরা, তোমাদের ইজ্জত সম্মান কত? তোমাদের মতো মহিলা সাফা মারওয়া পানির প্রয়োজনে হাজেরা দৌড়াদৌড়ি করার কারণে আজ শুধু নয়, কিয়ামত তো হাজি হজ করতে গেলে সাফা মারওয়া দৌড়াইতে হবে। মাগো মেয়ে লোকেরা, তোমাদেরকেও আমার আল্লাহ আদর করে। আসুন সেই রাস্তাটায় যাই। মা হাজেরাকে শুধু আদর নয়, কতটুকুন ইজ্জত, কতটুকুন ফাইসালা, কতটুকুন সুখের ব্যবস্থা করে দিয়েছে। মা হাজেরা 7 চক্কর দৌড়াইলেন, পানি পাইলেন না। আবার ইসমাইলের দিকে আইসা দেখে ইসমাইল আলাইহিস সালামের কপালে তো আমাদের নবীর নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন, যার কপালে আমার হাবিব
পানির অভাব হবে না। ও নবীর উম্মতেরা, তোমাদেরও কোনো অভাব হবে না। বসো, সব অভাব দূর হয়ে যাবে। এই রাস্তাই তো আল্লাহর ওলি গাউসে পাক খাজা বাবা আমাদেরকে দেখাইয়া গেছেন। আয়েশা দেখে ইসমাইল আলাইহিস সালামের পায়ের মুড়ার ঘষাতে বালির নিচ থেকে পানি উঠে। মা হাজেরা ডাইন হাতে ইসমাইলকে কুলে নিয়ে বাম হাতে বালু দিয়ে পানি বাঁধতেছে। আরবের বালু, পানি বাঁধতেছে, পানি বাড়তেছে, বান দিতেছে আর বাড়তেছে। বাড়তে বাড়তে পানি এই পরিমাণ বাইরে গেছে, বালুর বাঁধে কোলায় না। মহিলা মানুষ তো এক হাতে আর কত বাঁধবো, বাঁধতে বাঁধতে বালু আর কোলায় না। অবশেষে উনি ধমক দিয়েছিলেন পানিকে, জম জম, মানে স্থির হয়ে যাও, থাইমা যাও। ও মা মেয়ে লোকেরা, আরে তোমাদের মতো মহিলার ধমকে পানি থাইমা গেছে। যেই ভাষায় ধমক দিয়েছিলেন ঝম ঝম, আজকেও সেই পানির নাম কি বলুন তো? আল্লাহু আকবার বলো। মা মেয়ে লোকেরা কান পাতিয়া শোনো, তোমাদের মতো মহিলার কথারও কত গুরুত্ব দিয়েছে আমার আল্লাহ। ঝম ঝম ধমক দিলে পানি থেমে গেছেন, স্থির হয়ে গেছেন। ওই যেই জায়গায় স্থির হয়েছে হাজেরার ধমকে, আজও পর্যন্ত সেই পানির লিয়ার সেখানেই আছে। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ হজ করতে এসে কন্টিন ভরে ভরে ঝমঝমের পানি নেয়, কিন্তু লিয়ার কমাইতেও পারে না, বাড়াইতেও। কেন? আমাদের অভাব দূর হবে। রাস্তায় আসেন, পানির অভাব দূর হয়ে গেছে। কি সুন্দর পানি, আর সিনিক নাই, লবণাক্ত নাই, আয়রন নাই, বিশুদ্ধ পানি, জমজম। এই পানি কি সুন্দর। পথিকেরা, ব্যবসায়ীরা এ রাস্তা দিয়ে যাইতে দেখে এখানে পানি, জিজ্ঞেস করে মহিলার, এই পানি কার? পানি তো আমার, পানির মালিক তো আমাকে আল্লাহ বানিয়ে দিয়েছে, পানি আমার, তাই আমাকে একটু পানি দাও, এক মস্ক পানি দাও। মা হাজরা বলেন, আমি পানি দিলে তোমরা আমারে কি দিবা? কিতাব লেখে মা হাজরা এক মস্ক পানি দিলে ওই পথিকেরা, ব্যবসায়ীরা এক কার্টুন খেজুর দেয়। এক কার্টুন খেজুর দেয় আর এক মস্ক পানি নেয়। এবার খেজুরের পাহাড় হয়ে গেছে, তাহলে খাবারের অভাব কি হলো? দূর হয়ে গেছে। তখন তো মানুষ ছিল না খানায় কাবার আশেপাশে। যখন খেজুর প্রচুর হয়ে গেছে, মা হাজেরা কিছু খেজুর বিক্রি শুরু করছে। বিক্রির জন্য তো কাস্টমার আসছে। এখন কাস্টমার আসে, বেচা কিনাতে কিছু দোকানপাটও বসছে। দোকানপাট বেচা কিনা হয়েছে, মহল্লা বাড়িঘর বান্দা শুরু হয়েছে। 10 বছর পার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছেন, ছেলেটারাই খাইলাম, একেবারে ছোট বিবিরাই খাইলাম, কি অবস্থা, খবর নিলাম না। আল্লাহ বলেন, তুমি খবর না নিলেও আমি আল্লাহ খবর রাখছি। ঘোড়া চালাইয়া সিরিয়া থেকে বিবি সাহারার কাছ থেকে মক্কায় পৌঁছলেন। আয়েশা দেখে কিছু ছিল না, এখন ব্যবসা বাণিজ্য, দোকানপাট, মহল্লা, মানুষ ভর্তি। ইব্রাহিম আলাইহিস সালাম তালাশ করতেছে, আমার হাজেরা কোথায়, ইসমাইল কোথায়? কিন্তু পিছে পিছে ইসমাইল ঘোড়ার পিছে পিছে ঘুরতেছে, আর পিছেদার ডাকতেছে, ও পথিক, তোমার ঘোড়ার পৃষ্ঠে আমারে উঠাইবা? বাপ বেটার খেলা, তোমার ঘোড়ার পৃষ্ঠে আমারে উঠাইবা? রক্তের টান। ইব্রাহিম আলাইহিস সালাম লাভ মেনে নাইমা টান দিয়ে ঘোড়ার উপরে উঠাইয়া মহল্লায় ঘোরাইতেছে, হাজেরাকে খুঁজতেছে। কে যেন হাজেরাকে খবর দিলেন, হাজেরা, তোমার ইসমাইলকে একটা পথিক ঘোড়ার উপর করে নিয়ে যাইতেছে। একটা চিৎকার মারলেন, কে গো তুমি? আমার কলিজার টুকরা ইসমাইলকে নিয়ে যাইতেছ? পিছনের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখে বিবি হাজেরা। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, ইসমাইলকে, হাজেরাকে আমার কাছে অক্ষম অবস্থায় রেখে গেছো, আমি এখন সম্পদশালী করেছি, আর তোমার ইসমাইল, তোমার হাজেরাকে তোমার কাছে পৌঁছে দিয়েছি। বলুন, সেই আল্লাহ এখনো আছে কিনা? এই আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে আল্লাহ ওয়ালাদের সাথে যাইতে হবে। আল্লাহ ওয়ালাদের মাধ্যমে সম্পর্ক পাওয়া আমাদের সহজ। আসুন, রাসূল প্রেমিক হন, ওলি প্রেমিক হন, যা চাবেন তাই পাবেন। যার বাস্তব
ওই ইরাকের যুবক আব্দুল্লাহ বাড়িতে যাইবে, দেখে একটা বুরকা পরিহিত মহিলা। ও মহিলারা কান পাতিয়া শোনো গো মা, প্রত্যেক দিন এই রুটে ওয়াজ হয় না। মহিলাটা মরা দুম্বার গোশত কাইটা ব্যাগে করে বাসায় রওনা হইছে। পিছে পিছে নজর রাখলেন আব্দুল্লাহ। ওই যুবক ছেলেটা দেখে একটা বাড়িতে ঢুকছে, বাড়ির গেটে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ। ছোট্ট একটা মেয়ে বাহির হলো, ডাকতেছে, মা এই বাড়িটা তোমাদের? হ্যাঁ। একটা মহিলা গোশত নিয়ে ঢুকলো। মহিলাটা কে? মেয়েটা বলল, মহিলাটা আমার মা, আমার আম্মু। গোশত কি করতেছে? গোশত রান্না বসাইছে। আব্দুল্লাহ বললেন, বলো কি, এ তো মরা দুম্বার গোশত, এ কি রান্না বসাইছে? এদিক কি করবে? মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে, চাচা কি করব বইলেন না, দুঃখ কলিজা ফাইটা যায়। চাচা গো, আমরা এই মরা দুম্বার গোশত খাবো। আব্দুল্লাহ বলেন, আর সহ্য হলাম, মরা দুম্বার গোশত তোমরা খাবে কেন, কারণ কি? জবাব দিচ্ছে মেয়েটা, চাচা আমাদের পরিচয় জানেননি, আমরা হলাম আওলাদে রাসূল, আমরা রাসূলের বংশের লোক। চাচা আমরা গরিব, আজকে 4-5 দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না, না খায়া থাকতে থাকতে গলা কাটা মুরগির মতো ছটপট করতেছিলাম। পেটের খিদার যন্ত্রণা দেখে মা মরা দুম্বার গোশত নিয়ে আসছে। কারণ আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক, কারো কাছে হাত পাতা জায়েজ নাই, ভিক্ষা করা জায়েজ নাই। বিদায় মা মরা দুম্বার গোশত রান্না বসাইছে, আমাদেরকে খাওয়াবে, আপনারা খেতে পারবেন না। আব্দুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করে, আব্দুল্লাহ রে, বহুদিন কষ্ট করে মক্কা যাওয়া মদিনা যাওয়ার পয়সা জমাইছস, আরে যেই নবী না হইলে রে মক্কা হইতো না, যেই নবী না হইলে রে খানায়ে কাবা হইতো না, যেই নবী না হইলে আরশ কুরসি লৌহ কলম হতো না, যেই নবী না হইলে মদিনা হতো না, যেই নবী না হইলে তুই আব্দুল্লাহ হতে না। সেই নবীর বংশ না খাইয়া মরা দুম্বার গোশত খাই, বল মক্কা মদিনা যাবি না আওলাদে রাসূলের ভালোবাসায় যাবি? নিজেকে নিজে প্রশ্ন করলে, ও বাবা যুবকেরা, জীবনে খাজায়ে খাজগা স্মরণে আমার রাসূলের পক্ষের মেহমান খাজা বাবা, এই পক্ষে যারা এই মাহফিলের আয়োজন করেছো, লক্ষ লক্ষ টাকা খরচ করেছো, আমার আল্লাহ যদি মদিনাওয়ালার প্রেমে যদি কবুল করে নেয়, মদিনাওয়ালার দিদার দিয়ে কলিজা ঠান্ডা করে দিবে। আল্লাহ মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, হয় না পাগল? জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। রে বাবারা ভাইরা, আব্দুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করলেন, আর এই যুবক আব্দুল্লাহর মন ফয়সালা দিলেন। এই আলোচনা করতে গেলে গাজীপুরে শহীদ আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে যুবকের মন ফাইসালা দিলেন, না না মক্কা যাব না, মদিনা যাব না, এই টাকা নবীর আওলাদের হাতে উঠাইয়া নবীর বংশের মন খুশি করব। এই আলোচনা করতে থাকলে একটা হিন্দু যুবক দৌড়াইয়া স্টেজে এসে বলছে, হুজুর নবীর আওলাদকে পাইলে আমিও এইভাবে খুশি করতাম। হুজুর আমি হিন্দু যুবক, এখন আমার কালিমা পড়াইয়া আখিরি নবীর উম্মত যুবক বানাইয়া দেয়। রে বাবা যুবকেরা, কালিমা যারা পড়েছো, নবীর উম্মত যারা হয়েছো, তোমাদের চেয়ে বড় কপালওয়ালা মানুষ এই পৃথিবীতে আর কেহ নাই।
বসরে বাবা যুবকেরা, তোমাদের মতো যুবকেরা রক্ত দিয়ে আজকে পৃথিবীর জমিনে কালিমা রেখে গেছে। তোমাদের মতো যুবকেরা জীবন দিয়ে আজকে আমাদেরকে সেই রাস্তা দেখিয়েছে। বাবারা ভাইয়েরা, যুবক ডাকতেছে, বল কি করবি? মন ফাইসালা দিলেন মক্কা যাব না, মদিনায় যাব না। সবগুলো মক্কা মদিনা যাওয়ার টাকা আওলাদে রাসূলের বাড়িতে হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিব। তাই করলেন, সবগুলো টাকা পাঠাইয়া দিলে বাচ্চাগুলো খুশি হলেন। মদিনার আওলাদ, আমার নবীর আওলাদেরা খুশি হলেন। এই খুশিতে মদিনাওয়ালা খুশি হইয়া গেলেন। ওই বাচ্চারা খুশি হয়নি, যদি মদিনাওয়ালা খুশি হয়। আজকে যারা গরিবে নওয়াজের স্মরণে মাহফিল করেছে, যারা নবীর পক্ষ থেকে আগত, যারা আজকের এই আতায়ে রাসূল খাজা বাবার স্মরণের মাহফিলে বসে আছে, বলুন এই খাজার স্মরণের মাহফিল দেখে আমার নবী খুশি হবে না বেজার হবে? এর বিনিময়ে কি আসতেছে বাস্তবে দেখুন। আব্দুল্লাহ সবগুলো হজের টাকা আওলাদে রাসূলকে, এই কচি কচি বাচ্চাদেরকে খুশি করলেন। সব টাকা দিয়ে দিলেন। মক্কা যাবে না, মদিনা যাবে না, সব টাকা দিয়ে দিলেন। রাসূল খুশি হলেন। আমার আল্লাহ বলেন, ও আব্দুল্লাহ, রাসূল খুশি করেছো, আমি আল্লাহ খুশি হয়েছি। হাজিরা হজে যাবে, ইরাকের কাফেলা রওনা হয়ে আব্দুল্লাহর বাড়ির সামনে। আব্দুল্লাহ চলো, আজকে কাফেলা মক্কার দিকে রওনা হবে। আব্দুল্লাহ বলেন, আমি তো টাকা খরচ করে ফেলেছি, আমি তো মক্কায় যাইতে পারবো না, আপনারা যান। বললে যাবি, এখন পারবি না। চলে গেলেন। হাজিরা ইতিহাস লেখে, ওই বছর 5 লক্ষ হাজি সারা পৃথিবীর থেকে হজ করতে এসেছিলেন। 5 লক্ষ হাজি খানায় কাবা তোয়াফ করতে শুরু করেছে। ইরাকের হাজিরা বলেন, আমরা তাকাইয়া দেখি সকলের আগে আগে ওই ইরাকের আব্দুল্লাহ খানায় কাবা তোয়াফ করতেছে। হাজিরা আশ্চর্য হলেন, বললেন, আসবে না আব্দুল্লাহ হজে, কিন্তু আজকে আমাদের আগে আগে তোয়াফ করতেছে। তোয়াফ শেষ করেই তাকে ধরবো। তোয়াফ শেষ করে আর আব্দুল্লাহকে পায় না। নামাজে দাঁড়াইলে আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষ করলে আর পায় না। মদিনায় গেলেন, আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষ করলে পায় না। বাড়িতে আসলেন, সব হাজিরা 5 লক্ষ বাড়িতে চলে গেলেন। সবাই বাড়িতে চলে গেল। ইরাকের হাজিরা আব্দুল্লাহর বাড়িতে গেল। আব্দুল্লাহ রে, মিথ্যা কথা বললি, তুই বলছস হজে যাবি না, সব কাজ আমাদের আগে আগে করছস, এত বড় মিথ্যা কথা কেন বললে? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন, চাচা, গরিব হতে পারি, দুর্বল হতে পারি, আমি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলি না। মুসলমান, বাবা যুবকেরা, তোমাদের মুসলমানদের প্রধান আদর্শ হবে, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না। আজকে সমাজকে ধন্য করে দাও। খাজা গরিবে নওয়াজের আদর্শ রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে, দোকানে দোকানে বিলি করে দাও। মুসলমানের সন্তানেরা কোনদিন মিথ্যা কথা বলে না। আসতেছি খাজা বাবার জীবনীতে, একটু লম্বা হয়ে যাইতেছে, সাইজ কইরা আনতে হইব। তো এতে কি আপনাদের কষ্ট হইতেছে? আজকে যেটুকু পারি সময়ে কোলাই, বাকি তো কালকেও আসি। কালকের মাহফিলটা কোন দিকে? আল্লাহর কাছে যাইতে গেলে মেরাজ দরকার আছে কি না? মেরাজ শব্দের অর্থই হলো সাক্ষাৎ। এটা কার সাক্ষাৎ? আল্লাহর সাক্ষাৎ। আমরা আল্লাহ পর্যন্ত আগামীকালকে পৌঁছবো ইনশাআল্লাহ। কিভাবে পৌঁছবো সে রাস্তা দিবে কোরআন হাদিস। আসছি আলোচনায়। আপনাদের কষ্ট হইতেছে না তো? তাহলে মদিনাওয়ালা খুশির জন্য অন্তর থেকে মহব্বতে প্রেম ভর্তি একটু দুরূদ আবারও মদিনা পাঠান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী
মোহাম্মদ নবিয়ানা মাওলানা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনরে আর দিও না যন্ত্রণা হায়রে দান যদি হইতাম গনি যাইতাম সোনার মদিনা হায়রে দান যদি হইতাম গনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আব্দুল্লাহ বললেন চাচা আমি গরিব হতে পারি এই জন্য আমাকে দুর্বল মনে করেন না আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না আরে কি বলো সব জায়গায় তোমারে দেখলাম হজের সর্ব কাজে তুমি বলো যাও নাই আরো বলো মিথ্যা কথা বলো নাই তাহলে আমরা কি দেখলাম কি বলবো বাড়িতে চলে গেলেন হাজিরা শুয়ে গেলেন ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে আমার আল্লাহ রাত্রে স্বপ্ন যুগে হাজিদেরকে ফাইসালা দিতেছেন ও হাজিরা তোমরা 5 লক্ষ হাজি মক্কা মদিনায় হজ করতে এসেছিলা কিন্তু একজনের হজও এবার কবুল হয় না আমার আল্লাহ ফাইসালা দিচ্ছে হাজিরা রে ও ইরাকের হাজিরা 5 লক্ষ হাজি সারা পৃথিবীর থেকে এসেছিল একজনের হজ তো এবার কবুল হয় নাই শুধু একটা হজ আমি কবুল করেছি সেটা হলো ইরাকের আব্দুল্লাহ হাজিরার সাহায্য হলেন আব্দুল্লাহ বলল হজে যাই নাই হজ কবুল হয় কিভাবে আমার আল্লাহ বলেন হাজিরা রে মক্কা যাওয়ার টাকা মদিনা যাওয়ার টাকাগুলো আমার নবীর আওলাদের ভালোবাসায় দান করে দিয়েছে মক্কা আসে নাই মদিনা আসে নাই ওই সবগুলো টাকা নবীর বংশের লোককে দান করে দিয়েছে রে হাজিরা আমার নবীর আওলাদেরা খুশি হয়েছে এই খুশিতে মদিনাওয়ালা খুশি হয়েছে আমি আল্লাহ খুশি হয়েছি ওই আব্দুল্লাহর জন্য মক্কা মদিনার হজ প্যাকেট বানাইয়া ইরাকের জমিনে পাঠাইয়া দিয়েছি আরে হাজিরা ওই আব্দুল্লাহর হজ কবুল করতে যাইয়া তোমাদের 5 লক্ষ হাজির হজ কবুল হয়েছে আওলাদে রাসূলের ভালোবাসায় যদি আমার আল্লাহ এই বরকত দান করতে পারেন আজকে যারা নবীর পক্ষ থেকে এসেছেন আতায়ে রাসূল খাজায়ে খাজেগা ভারতের জমিনে হিন্দুস্তানের রাজস্থানে যিনি শুইয়াছেন তার ভালোবাসায় যারা মাহফিলের আয়োজন করেছেন তার ভালোবাসায় যারা মাহফিলে গিয়ে গভীর রাত পর্যন্ত বসে আছেন বলুন আমার রাসূল খুশি হবে কিনা এই রাসূল খুশি হইলে আমার আল্লাহ খুশি হয় কিনা যা চাবেন আজকের মাহফিলে তাই আমার আল্লাহ দিয়ে দিবেন যেমন ভাবে ইরাকের জমিনে মক্কা মদিনার হজ দিয়েছে আজকের মাহফিলে খাজায়ে খাজেগার স্মরণে আমার আল্লাহর আতায়ে রাসূল খাজায়ে খাজেগার খুশির কারণে আমার আল্লাহ সেই পরিমাণ বাজেট আজকের মাহফিলে দান করে দিবেন কেমন একজন লোকের পক্ষে আপনারা মাহফিলের আয়োজনটা করেছেন কেমন লোকের পক্ষে বসেছেন একটু বাস্তবে আসুন খাজায়ে খাজেগা হিন্দুস্তানের জমিনে এসেছে ভারতের জমিনে এসেছে কিন্তু হিন্দুস্তান বাসস্থানটা হলো হিন্দুস্তান
খাজেগা এসেছে। বাবা আমাদের ভাগ্য ভালো, রাসূলের পক্ষ থেকে লোকটা আমাদের জন্য এসেছে, কারণ আমাদের এলাকাতে তো কোনো নবী রাসূল আসে নাই। তাহলে নবী যাকে পাঠাইছে, অন্য অন্য নবীর তুলনায় তার মর্যাদা কম হবে না, অন্য অন্য নবী রাসূলের মতোই মর্যাদা নিয়েই ভারতের জমিনে এসেছে। কারণ এই নবীর একজন উম্মতের পাওয়ার জিবরাইলের চাইতেও বেশি, এই নবীর একজন উম্মতের পাওয়ার জিবরাইলের চাইতেও বেশি। আর জিবরাইলকে আল্লাহ বানাইছে তো এই নবীর উম্মতের খেদমতের লেগেই। বাস্তব নবীর পক্ষে থাকেন তাহলে খেদমত পাইবেন। এটা বাস্তবতায় আসুন। দুনিয়াতে একটা অনুষ্ঠান হয়, বিয়ে শাদী চট্টগ্রামে হয় না? অনুষ্ঠান একটা, মেহমান কিন্তু দুই ভাগ, একটা মেয়ের ভাগ আর একটা জামাইয়ের ভাগ। আপনারা কি জামাই কন না অন্য কোনো ভাষা কন? জামাই পক্ষ, মেয়ে পক্ষ। আচ্ছা একটা সত্য কথা কইবেন, এই দুই পক্ষের মেহমান যে একত্রিত হইল একটা অনুষ্ঠানে, এর মধ্যে কোন পক্ষের মেহমানের পাওয়ারটা বেশি? তাই সবাই দিয়ে কইলেন না, পাওয়ারটা বেশি কার? দুজাহানে আমরার পাওয়ার বেশি, আমরা আখিরি নবীর উম্মত, ইজ্জত বেশি, সম্মান বেশি, পাওয়ার বেশি। আরে আমার ওয়াজে না তো, এটা কোরআন শরীফ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ নিজে আমরার ইজ্জত সম্মান পাওয়ার বাড়াইছে। কেন? আমরা জামাইয়ের পক্ষের। জালালাইন শরীফের মধ্যে আসছে আমার নবী বেহেশতের মধ্যে 3টা মেয়ের সাথে বিয়া হবে। আর আপনারা যারা আজকে বসে আছেন কালিমাওয়ালা, ও কালিমাওয়ালারা, এই কালিমাওয়ালারা সেদিন থাকবে এই জামাই সাথে যাত্রী। পাওয়ার বেশি না কম? জামাইয়ের লগে যারা হেরার পাওয়ার বেশি না কম? বাস্তবে আসেন, আজকে আপনারা যারা জামাইয়ের লগের যাত্রী হয়ে আইছেন, আমার নবী হইল দুজাহানের জামাই, আমরা হইলাম যাত্রী। বলবেন হুজুর এটা কি কিতাবে? হ্যাঁ, জালালাইন শরীফের মধ্যে 3টা মেয়ে। প্রথম মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম, তৃতীয় মেয়েটা হবে মুসা নবীর বোন কুলসুম। 3টা মেয়ের সাথে নবীর বিবাহ হবে, আর আপনারা সেদিন যাত্রী। আচ্ছা বলুন, জামাইয়ের পক্ষের মেহমান যারা, আজকে চট্টগ্রাম থেকে 500 মেহমান ভৈরব যাবে, ভৈরব যে 500 মেহমান যাইব, যাওয়ার খরচপাতি কি নিজেদের না জামাই? কি একবারে দেখবেন ভালো ভালো বাস ভাড়া করছে, জামাইয়ের মেহমান তো নিতে হবে। কিন্তু ভৈরব বাজার নাইমা ছোট্ট একটা নদী আছে, কর্ণফুলী নদীর মতো, 5 টাকা লাগে পার হইতে। কিন্তু মেয়ের বাবা বলছে আজকে আমার মেয়ের বিয়ে, 500 মেহমান চট্টগ্রাম থেকে আসতেছে, তুমি নদী পার করে দিবে, জামাইয়ের মেহমানের কাছে পয়সা নিও না, পয়সা আমি দেব। এদিকটা জামাইয়ের মেহমানের পয়সা মেয়ের বাবা দেয়, আর এদিকটা জামাইয়ের মেহমানের ভাস ভাড়া জামাই দেয়। মাঝখানে শুধু মেহমান গুলো কি, আমরা তো ফেরি যাওই না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আরে ফেরি যাইবার লেগেই তো 63 বছর জিন্দেগি নবীর এই কষ্ট, খাজেগার কষ্ট, গাউসে পাকের কষ্ট, শাহজালালের কষ্ট, শাহপরানের কষ্ট, আমানত শাহর কষ্ট, বদর শাহর কষ্ট, মুহসিন আউলিয়ার কষ্ট, শেরে বাংলার কষ্ট। একটাই কারণ, আমরা যেন ফিরে যাইতে পারি। জামাইয়ের লগে যাইতে রাজি আছেন তো? জামাই লাগো কি দুজাহানের জামাই। সব যেদিন চুপ থাকবে এদিন জামাইয়ের পক্ষের সাধারণ মেহমানও কথা কয়, ঠিক কিনা? মেয়ের পক্ষের মেহমান দেখবেন চুপচাপ বসে থাকে, খেদমত কিভাবে করব জামাই পক্ষের। আর জামাই পক্ষের রিক্সাওয়ালাও সেদিন বাদশার পাওয়ার দেয়। আমরা পাওয়ার দেখামু কেরে? পাওয়ার তো আল্লাহই দিয়া দিছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সকল নবীর উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত উত্তম, সকল মানুষের মধ্যে আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ।
আল্লাহ নিজে বলছে। শুধু এই বলে নাই, আজকে আমাদের সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে কোনো স্কুল কলেজ মাদ্রাসা উদ্বোধন হলে মন্ত্রী মহোদয় এমপি মহোদয়কে ডাকা হয়, দুই দিক থেকে লোকজনেরা ফিতা ধরে এটা কাইটা উদ্বোধন ঘোষণা করে। আমার আল্লাহ হাসরের দিন জান্নাত উদ্বোধনের জন্য সকল নবী রাসূলের উম্মতের উপস্থিতিতে আল্লাহ বলবেন, ফেরেশতারা ফিতা ধরো, আখিরি নবীর উম্মতের মাধ্যমে আমার জান্নাত উদ্বোধন করা হবে। সেই আখিরি নবীর উম্মত সর্বপ্রথম ঢুকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলুন, আবু বকর সিদ্দিক যেই কালিমাটা পড়ছে আমরাও ঠিক একটু বেশ কম নাই, বেশ কম থাকলে চরিত্রের মধ্যে কিছু বেশ কম আছে। আবু বকর সিদ্দিক কালিমা পড়ার পর ভেজাল করে নাই, আমরা কালিমা পড়েও ভেজাল সারি। বল হুজুর কি ভেজাল? সেই ভেজালে আমরা 5 লিক হয়ে গেছে গা, গ্যাস বাইরে জায়গা। আমার ড্রাইভার সেদিন কয়, হুজুর সর্বনাশ হয়েছে। কি হয়েছে? কয় 5 লিক, গ্যাস বাইরে জায়গা। কি করতে কালকা এই 5টা বদলাইলাম লাগবো। আমি কোনো কথা নাই, রাত্রে চলাফেরা করি, রাস্তায় গাড়ি ব্রেক হয়ে গেলে কত বিপদ আপদ হইতে পারে। কালকা সকালে ওইটা আগে বাড়া 5 বদলাইবি। আমরারও গ্যাস 5টা লিক হয়ে গেছে বাজান, এই গ্যাস 5টা লন বদলাই লাই। বল হুজুর কেমন লিক? 1 নম্বরে আছে মিথ্যা কথা কই, 2 নম্বরে আছে সুযোগ পাইলে সুদ খাই, 3 নম্বরের সুযোগ পাইলে ঘুষ খাই, 4 নম্বরের সুযোগ পাইলে ভাই বোনের হক মাইরা লাই। এগুলি মুসলমানদের আদর্শে নাই, আল্লাহর ওলিদের আদর্শে নাই। দিনে ডাকতেছে, ডাইকে বই দেখা আমরা জায়গা কিনা। আরে না রে বাবা, দোয়া না করে যাইতাম। পানিটাই আলোচনা বিঘ্ন ঘটায়। পানির বিবাদ তো আমারও আছে। পানি ভরে খাওয়াইন, মনাজাতের ভরে পানি খাওয়াইন। আর যদি ওখানে পানি দেন তাহলে গেলে ওই ডাকতেছে হেই পানি আই পড়বো, এই ডাইলে কিন্তু থাকতো না, সবাই যাইবো গা। যাই হোক, আসুন বাবারা সত্য কথাটা জবাব দেন। এই দুই পক্ষের মধ্যে আমরা কোন পক্ষের মেহমান? বলুন বলুন। এবার ভৈরব যাইতেছে চট্টগ্রাম থেকে, কয়শো মেহমান জানি? 500 মেহমান। খাবারের আয়োজন ডাট। জামাই কয়জন? জামাই মেহমান 500 খাইবো এক জামাই উসিলাই। আরে পৃথিবীর সব খাইতেছে আমার নবীর উসিলাই। নবী যদি না আইতো আজকে এই বাহাদুরি থাকতো না। আমার নবীর 500 মেহমান, হিনু গাড়ি 500 মেহমানের জন্য 30টা গাড়ি ভাড়া করছে, পড়ছে। এবার পার হইতেছে, সাম্পান নৌকার মধ্যে উঠছে 25 জন মানুষ। পার হইয়া জিগা, চাচা ভাড়া কত? নৌকার মাঝি জিগায়, আপনারা কি জামাই সাথে? কয় জি। জামাই সাথে হইলে ভাড়া লাগবে না, জান। এই জামাই সাথে হইতে আপনারা কি রাজি আছেন? তবে জামাই সাথে হইতে কিন্তু কিছু ডাট ফাট লাগে। আচ্ছা, যারা বিয়া খাইতে যায় সাধারণ পোশাক থাকে না একটু সাইজ ভালো থাকে? হ্যাঁ, যেমন আজকে আপনারা ওয়াজ শুনতে আইছেন, অনেকেই হয়তোবা নামাজ পড়েন না, কিন্তু আজকে কিন্তু টুপি টাপি লাগাইয়া একটা সাইজ হয়ে আইছেন। কি কন? একটা সাইজ আছে না, একটা সাইজ আছে। যারা এবার টুপি লাগান নাই, আগামী মাহফিলে ইনশাআল্লাহ টুপি লাগাইয়া জামাইয়ের পক্ষের মেহমানের একটা সাইজ হয়ে আইবেন। কি রাজি আছেন না আপনারা? টুপিটা কার সুন্নত বলুন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভৈরবের বাজার করে বাড়ি যাইব, এই নৌকাটাই পার হইতে হইব। বাজারের ব্যাগ হাতে, এই বেচারা দেখে জামাই সাথের কইলেই 5 টাকা মাফ। মাঝি জিগায়, চাচা আপনার ভাড়া? আমিও জামাই সাথে। এ বেটা, তোমার ব্যাগে কই জামাই সাথে না, ব্যাগে কই জামাই সাথে না। যারা নবীরে ভালোবাসে না, নবীর বিরোধিতা করে, এরা বিপদ হইরা নবীর সাথের কইয়া ভাইয়া যাইতে পারবো? ওই যে মাঝি ধরছে কিন্তু ব্যাগে কয় তুমি জামাই সাথে না, দাঁড়াও, ভাড়া দিয়া যাও। হাসরের দিন আল্লাহ বলবেন, জামাই সাথের মেহমান জিবরাইল, জি তোমাকে 600 নূরের পাখা দিয়েছিলাম, 2টা পাখা দিয়া পাখিগুলি উড়ালতেছে না? 2টা পাখা দিয়া পাখিগুলি চলতেছে না? জিবরাইলের পাখা কয়শো?
600। অথচ এক একটা পাখা কত বড়, কিতাব লেখে জিবরাইল যদি একটা পাখা সারা পৃথিবীর উদ্দেশ্যে ছড়াইয়া দিত, সমস্ত পৃথিবী এক পাখার ভিতরে পড়ে যাইত, সূর্যের আলো দেখতো না। এরকম দুইটা পাখাই যথেষ্ট, একটা পাখা নাড়া দিলে 500 বছরের রাস্তা যাইতে নেই, অথচ পাখা দিছে 600। আল্লাহ বলেন জিবরাইল এই 600 পাখা কাজে লাগামু হাসরের দিন। আমার নবী দোজাহারের জামাই যখন যাত্রী লইয়া ফুলসিরাতের গুরিত গিয়া নবী যখন চোখের পানি ছেড়ে উম্মতের মায়ায় চিৎকার মারবে, তোর 600 নূরের পাখা ফুলসিরাতের ফুলের উপর বিছায়া দিবে। সবাই একবার বলুন মারহাবা। আমরা সেই যাত্রী, এই পথ দেখিয়ে দেওয়ার জন্য খাজায়ে খাজেগা ভারতের জমিনে এসে 90 লক্ষ মানুষকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে। যারা এই কালিমা পড়ছে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তারা। তাহলে আল্লাহর ওলিরা সমাজে ক্ষতি করলো না আমাদের উপকার করলো? এরকম ওলিদের পক্ষে থাকা দরকার আছে কিনা? খাজা বাবা ভারতের জমিনে এসে একটা বোমাও মারে নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই, একদিনও তরবারি দিয়া কারো কল্লা কাটে নাই। খাজা বাবা ভারতে এসে আস্তানা গাললে পিত্তিরায়ের তেলে বেগুনে জ্বলে উঠছে। হাইরে খাজা এখানে আস্তানা গাড়ছে, আমার অবস্থা দুর্বল করে ফেলবে। আল্লাহ কোরআন শরীফে বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটা শ্রেণীর লোকের কোথাও কোনো ভয় নাই, যারা হলো আল্লাহর ওলি। কিন্তু আল্লাহ বলছে, মঈনুদ্দিন তুমি পিত্তিরাইকে ভয় করো না, তোমার কোনো ভয় নাই, যার সাথে আছি, যার সাথে বন্ধুত্ব হয়েছে আমি আল্লাহ। খাজার কাছে অনেক লোকের আসছে, পিত্তিরাইয়ের সৈন্যরা, এখান থেকে সরে যান, না হয় ধাক্কা দিব। খাজা বাবা কয় ধাক্কা দিবেন? আচ্ছা আসছেন আপনারা একটু বসেন, আমার দরবারে আসছেন, 2-4টা কথা বলেন, শুনেন, বসেন। খাজা বাবা বসাইছে লোকগুলিকে, বসাইয়া বলছে এবার জানগা। এবার আল্লাহর ওলিদের একটা শক্তি দেওয়া আছে, যে শক্তিটার নাম কেরামত। রাসূল বলছে কেরামতুল আউলিয়ায়ে হক, ওলিদের কেরামত সত্য। বসাইছে, এই নিচে দিয়া পাছাগুলো মাটির সাথে লাগাইয়া লাইছে, এখন খালি টানে, উঠতে পারে না। হুজুর, খাজা বাবা হাসে, কি ব্যাপার? কি হলো, উঠতে পারি না, একটু টানাটানি করতেছে। পিত্তিরাই কয় ঘটনা কি? লোকগুলি গেল, আইলো না, আরেক দল পাঠাইছে, আয়াতে হে টানে খালি। হুজুর কি ব্যাপার? হেরা টানে? বাবা আপনারাও বসেন। বসছে, হেরাও টানে। তো কি? অলিদের কেরামত। অলিদের আছে কেরামত, নবী রাসূলের আছে মুজিজা, আল্লাহর আছে কুদরত। বলবেন হুজুর আমরার কিছু নাই? আরে আছে, আল্লাহর কুদরত, নবী রাসূলের মুজিজা, অলিদের কেরামত, আর আমাদের আছে মহব্বত। আমাদের আছে মহব্বত। আকবার বলুন, আল্লাহু আকবার। বাবারে, মহব্বতে যে কোথায় নিয়ে যাবে, আসুন আগে যাই। আমরাও খালি না, একটা শক্তি আমরাও আছে, এটা হলো মহব্বত। অবশেষে যে আইয়ে হেরেই খালি টানা, গোপন গুপ্ত চোর পাঠাইছে, দেখো তো ঘটনা কি, যায় দেখে খালি টানে। রাজামশাই সব টানাইছে। আরে কও কি? হ্যাঁ টানাইলো মানে কেমনে টানাইলো? আপনার বিশ্বাস হয় না? আইন যাই, আপনি লন, আপনারাও টানাইব। পিত্তিরাই কই ঘটনা কি, করিটা কি? কও, মাপ চাইতে কও। খাজার কাছে মাপ চাইছে, খাজা মাফ করে দেন। যাও, মাফ করে দিলাম। ওইটা দাঁড়াইছে, দাঁড়াইয়া বালু ঝাড়ে, যাইরা করলো তাড়াতাড়ি জায়গা। আর আরেক দল যাইতে কই, জেলা মাটিত বসাইলে উঠতে দেয় না, এই দল ওই যায়, এই দল বাদ দে, কালিমা পরে মুসলমান হয়ে গেছে। ঠিক এইভাবে 90 লক্ষ মানুষকে মুসলমান করছে। কোনোদিন তো কাউরে বাড়ি দেয় নাই, আঘাত করে নাই। এবার পিত্তিরাই কয় তারে কি করা যায়? তার মা পরামর্শ দিল, মঈনুদ্দিনের আস্তানা এখানে থাকলে তোমার আধিপত্য শেষ হয়ে যাবে বাবা। মা কি করব? একটা সুন্দরী যুবতী মেয়েকে নগ্নভাবে অল্প কাপড়ে সাজায়া, নাচতে নাচতে, গান গাইতে গাইতে তার সামনে পাঠাইয়া দাও। যদি তার মনটা একটু নড়াইতে পারে, নজরটা এদিকে আনতে পারে, তাহলে
এই তাকে দুর্বল করতে পারবে। এছাড়া আল্লাহর ওলিদেরকে দুর্বল করার কোনো ক্ষমতা নাই। অবশেষে তাই করলেন। মেয়েকে, যুবতী সুন্দরী মেয়েকে পাঠাইলেন। মেয়ে তো নাচতে নাচতে, গান গাইতে গাইতে হেলে ঢুলে খাজেগার সামনে। আল্লাহর ওলির নেক নজর যখন মেয়েটার দিকে মারল, মেয়েটার সাথে সাথে গলা কাটা মুরগির মতো ছটফট করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটা নজর যখন মারল, মেয়েটা আল্লাহর ওলির নেক নজরে 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেল। আজকে আমরা বাংলাদেশের চট্টগ্রামের এই মাহফিলে সেই খাজার নেক নজর রুহানি ফয়েজ আমরা চাই। বলুন, খাজা বাবা ভারতের জমিন থেকে আমাদের দিকে রুহানি ফয়েজ দিতে পারবে কিনা? খাজা জীবিত না মরে গেছে? রাসূল বলেছেন, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা কখনো মরে না। আমাদের দেশের কিছু ভাইয়েরা আছে ফতোয়া দেয়, আরে মাজারে যাইও না, মাজারে গেলে কি লাভ হইব, মাজারওয়ালা তো ময়রা পয়সা মাটির সাথে কইলা গেছে, মরা মানুষ তোমারে কি দিব। এ কথাতে আমিও একমত, মরা মানুষ কিছু দিতে পারবে না। কিন্তু রাসূল কইছে আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে না। যার বাস্তব, বাদশাহ আওরঙ্গজেবের জীবনী খুলুন, বাদশাহ আওরঙ্গজেবের ইতিহাস, তার জীবনী খুলুন। উনি বেছেন, রাসূল বলেছেন আল্লাহর ওলিরা মরে না। আমি খাজা বাবার মাজারে যাব, সালাম দিব, জবাব শুনবো। যদি জবাব শুনতে পাই তাহলে মনে করব ওলিরা মরে না, আর যদি জবাব না শুনি মনে করব মরে গেছে, মাজার ভেঙে ফেলবো। পাশে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর ওলি মঈনুদ্দিন। কোনো জবাব নাই। 3 বার সালাম দিল, জবাব নাই। উনি যুবক ছিলেন, বাদশা মানুষ, মেজাজ গরম, কালকে মাজার ভেঙে ফেলবো। আইসা পড়তেছে, পিছন থেকে খাজা বাবা রওজার ভিতর থেকে, মাজার শরীফের ভিতর থেকে ডাকতেছে, ও বাদশা আওরঙ্গজেব, এত রাগ হলে কেন? উনি আবার ফিরে আসলেন, হুজুর রাগ হলাম, 3 বার সালাম দিলাম, রাসূল বলেছে ওলিরা মরে না, কিন্তু আপনার সালামের জবাব পেলাম না, বিদায় রাগ হয়েছি। এবার খাজা বাবা বলেন, বাবারে তুমি যখন প্রথমবার সালাম দাও আমি নামাজের মধ্যে ছিলাম, দ্বিতীয়বার সালাম দাও আমি নামাজের মধ্যে ছিলাম, তৃতীয়বার যখন সালাম দিয়ে চলে যাও আমি নামাজ শেষ করে তোমার সালামের জবাব দিলাম। আল্লাহর ওলিদের আমল কত সুন্দর ছিল, যদিও কবরে কোনো আমল নাই, মৃত্যুর পরে সকল আমল বন্ধ, কিন্তু একটা আমল মৃত্যুর পরে জান্নাত পর্যন্ত জারি থাকবো, আর সব আমল বন্ধ। একটা আমল জান্নাত পর্যন্ত জারি থাকবো, সেটা আমার নবীর সুন্নাত। বেহেশতের ভিতরে গেলেই আপনাদেরকে খাবার দিব, খাবার। দুনিয়ার তো খাইছেন, ও চট্টগ্রামবাসী, বেহেশতে খাইয়া দেখেন না কি অবস্থা। খাবার দিব, খাবার খাইয়া প্লেট 4টা খাইবেন, প্লেট 4টা খাইয়া খাইবেন, আল্লাহ মন কইতাছে প্লেট খাইয়ে লইতাম, আল্লাহ কইব মন চাইলে খাও না, প্লেটটা একটু ভাঙ্গা মুখে দিয়ে দেখবেন, এই খাবারের চেয়ে প্লেট ভাঙ্গা আরো বেশি মজা লাগে। এই প্লেট না খাইয়া এই যে বিছায়া খায়, এটারে না কি কয়? দস্তরখানা। দস্তরখানা। বেহেশতের মধ্যে এই নবীর এই সুন্নতটা জারি থাকবো, আর সব আমল বন্ধ বেহেশতে, শুধু এটা জারি থাকবো। তাইলে আল্লাহ নবীকে কিভাবে স্মরণ করার রাস্তা খুলে রাখ, কিভাবে নবীকে ভুলবেন, কিভাবে খাজেগাকে ভুলবেন, যিনি কবরে গিয়েও নামাজ পড়েন, যদিও কবর নামাজের আমল নাই। দস্তরখানা টান্ডা দিয়ে রাখিব, আল্লাহ এইটাও খাইলাই, মজার ঠেলাই কইব, এটাও খাইলাই, এটা জানি কোনটা খাইলাই, খিদা জানি খাইলাইতে কইতেছে দস্তরখানা। আচ্ছা, এই দস্তরখানা কি আমরা মুসলমানের সব ঘরে পাওয়া যাবে? রেডিওর গিলাপ বিদেশি কাপড়, টিভির গিলাপ বিদেশি কাপড়, সিডির গিলাপ বিদেশি কাপড়, ডিভিডির গিলাপ বিদেশি কাপড়। যে নবী একজন উম্মত হাসরের ময়দানে বাকি থাকা পর্যন্ত জান্নাতে যাবে না, সেই নবীর সুন্নত আপনার আমার ঘরে পাওয়া যায়। কেমন নবী? আসুন একটুখানি উহুদের জমিনে যাই। মারতে মারতে দান মোবারক শহীদ, মাথা ভেঙে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে, তারপরেও মারতে ছিল, দুনিয়ার থেকে বিদায় করে দিবে। জিবরাইল নবীজিকে তাদের সামনের থেকে বেহুশ অবস্থায় টান দিয়ে সরায়া নিয়ে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছেন, শোয়ায়া রাখলেন। এদিকে
ইবলিস শয়তান যুবকদের কানে কানে, মুসলমান সৈন্যদের কানে কানে খবর পৌঁছে দিল, কার জন্য দাঁড়াইয়া রইছো, খবর কি পাও নাই তোমার রাসূলকে মাইরা ফালাইছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আপনাদের মতো যুবকেরা সেদিন হাতের তরবারি হাত থেকে ছেড়ে দিয়েছে। কোন কোন যুবক জমিনে গড়াগড়ি করে নবীর ভালোবাসায় কাঁদতেছে। মা বোনেরা, তোমাদের মতো মহিলারা সেদিন রাসূল নাই খবর শুনে গো মদিনার চুলার আগুন পানি দিয়া নিভাইছে। এমনকি মার কুলের শিশুরা মার স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। যুবকগুলো খেলাধুলা দোকানপাট বন্ধ করে মদিনা থেকে উহুদের জমিনের দিকে দৌড়াইতেছে। চল উহুদের জমিনে যাই। আমার মন বলে আজকে যারা এ গভীর রাত পর্যন্ত খাজেঘার ভালোবাসায় নবীর কথা শোনার জন্য বসে আছেন, আমার নবী যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো, এই মাঠে আইসা যদি নবী স্বচক্ষে আপনাদেরকে দেখতো, আমার মন কয় আমার নবী আপনাদেরকে সঙ্গী বানাইয়া নিত। আমার নবী আমার নবী উহুদের পাহাড়ের মাঝামাঝি, এদিকে সারা মদিনায় কান্নাকাটি, নাই নাই রাসূল নাই। কোন কোন সাহাবীরা গড়াগড়ি করে কান্দে, যুবকেরা পাগল পাগল হয়ে দৌড়াইতেছে। এবার হযরত জিবরাইল নবীজির পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর জ্ঞান ফিরে গেছে। নবীজি তাকাইয়া দেখে জিবরাইল পাশে বসা। জিবরাইল রে, ও জিবরাইল, আমি আর কত মাইর খাবো? জিবরাইল বলেন, হুজুর আর কেউ মারতে পারবে না, আপনাকে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে আসছি। হুজুর নড়াচুরি করবেন না, মাথা ভেঙ্গে গেছে গো, আপনার রক্ত মোবারক উহুদের পাথর লাল হইয়া যাইতেছে। আমার নবী বলেন, রে জিবরাইল, আমারে উহুদ পাহাড়ের উপরে নিয়ে আইছো, কেউ মারতে পারবে না। বলো আমার সাহাবীগুলি কই রাখছো, আমার উম্মত গুলি কই রাখছো? হুজুর উম্মতের খবর পরে নেন, আপনার খবর আগে দেন। আপনার দান মুবারক ভেঙ্গে গেছে, মাথা মুবারক ভেঙ্গে গেছে, দাঁত ভাঙ্গা, মাথা ভাঙ্গা, ব্যথা কেমন লাগতেছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছে দেব। আমার নবী কান্দে, জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে রে? আল্লাহর কাছে পৌঁছাবি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিজ্ঞেস করলি, আল্লাহর কাছে পৌঁছাবি। রে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা, মাথা ভাঙ্গা ব্যথার চাইতে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, এই নবীর একটা সুন্নত দস্তরখানা, যেটা জান্নাতের ভিতরেও আমার আল্লাহ রাখবেন। এই দস্তরখানা মুসলমানের ঘরে থাকা দরকার আছে কিনা? বাবারা রাইখেন, এটাই হবে নবীর মহব্বত। বলতেছিলাম এই শক্তিগুলো লইয়া খাজেগা ভারতের জমিনে এসে 90 লক্ষ হিন্দুকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে। এখনো ভারতে যাইয়া দেখেন, আজমির শরীফের জমিনে মুসলমানের চাইতে খাজা বাবার ইজ্জত সম্মান হিন্দুরা বেশি। আমি নিজে দেখে আসছি। খাজেগা ভারতের জমিনে এসে 90 লক্ষ লোককে কালিমা পড়াইয়া জান্নাতি বানাইলেন। কাজটা কি খারাপ করলেন না ভালো করলেন? তার পক্ষে থাকতে আপনারা রাজি আছেন? যদি থাকেন কি লাভ হবে, এটাই আমার শেষ কথা। লাভটা কি হবে? খাজেগার পীর ছিলেন খাজা ওসমান হারুনি। খাজা বাবা অল্প বয়সে বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছে গেছেন। খাজা ওসমান হারুনি খাজা মঈনুদ্দিনের পাওয়ার পরীক্ষা করার জন্য আগুন পূজারীরা আগুনের পূজা করে ওখানে পাঠাইলেন, একটু আগুন নিয়ে আসো।
আগুন আনতে গিয়ে বললেন, আপনার আগুনের পূজা করেন? আমার পীরে আগুন চাইছে, একটু আগুন দিবেন। আগুন পূজারীরা কয়, বেটা আগুনের পূজা করি তোমারে দিবার লেগা? খাজা বাবা কয়, আগুনের পূজা করেন কি লেগা? আগুনটা জ্বালাইবো বেটা, পুইরা ছাই করবো, এই সময় কিছু শান্তি পাওয়া যায়। তাইলে একজন জানতো দেহি আগুনে, একজন জানতো দেহি। এটা কি সম্ভব? তাহলে আমি তো আগুনের পূজা করি না, আগুনের মালিকের পূজা করি। আমি আগুনে যাই, দেখি আগুনে আমারে কি করে। খাজা বাবা সরাসরি আগুনের ভিতরে ঢুকছে। যার পরনে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পোশাক যাদের গায়ে আছে, বলুন আগুন কি তার স্পর্শ করবে? হাসরের দিন একদল জাহান্নামী প্রতি আমার আল্লাহ নির্দেশ দিবেন, আগুন, জাহান্নামের আগুনকে তোমরা এই দল মানুষগুলিকে ধরো, তারা নেক কাজ করে নাই, তাদেরকে তুমি গ্রাস করে ফেলো। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে যাবেন আল্লাহর নির্দেশে, কাছে গিয়ে আবার ফিরে আসবেন। আল্লাহ বলবেন যাও ধরো, আবার যাবেন। এভাবে 70 বার নির্দেশ করবে এই লোকগুলিকে গ্রাস করার জন্য। আগুন জাহান্নামের 70 বার যাবেন, আবার ফিরে আসবেন। আমার আল্লাহ বলবেন, জাহান্নামের আগুন রে, আমার 70টা নির্দেশ অমান্য করলি, কারণ কেন, কি অবস্থায় আমি জানতে চাই, কেন তোমরা আমার কথা অমান্য করে ফিরে আসলেই? জাহান্নামের আগুন জবাব দিবে, মাবুদ তোমার কথা অমান্য করি নাই, তুমি বলেছ যাওয়ার জন্য ওই লোকগুলিকে গ্রাস করব। জাহান্নামের আগুন তোমার হুকুমেই তো আমরা গিয়েছি, কিন্তু যাইয়া গ্রাস করতে পারি না। যাইয়া দেখি ওই লোকগুলির কপালে লেখা মুহাম্মাদুর রাসূল, তোমার হাবিবের নাম কপালে লেখা দেখার কারণে আমরা জাহান্নামের আগুনের সাহস কুলাই না। আমরা সেই নবীর উম্মত। খাজায়ে খাজেগা সরাসরি আগুনে ঢুকছে। ইব্রাহিম নবীর আগুনে ফালাইছে নমরুদে, আল্লাহ নোটিশ দিছে। আর আমার বন্ধু, আমার খলিল, আমার দোস্ত, অনেক সময় এরকম হয় না, দেখবেন মালিক সমিতির সেক্রেটারি সাহেবের ছেলেরে পাঠাচ্ছে ডাকা যাইব, আর টেলিফোন করে কই দিচ্ছে কাউন্টারে, এই আমার ছেলে ডাকা যাইব, বাস ভাড়া রাখিস না, কিন্তু বাস ভাড়া রাখিস না। আমিও একদিন গেছিলাম বাস ভাড়া ছাড়া আপনাদের চট্টগ্রাম থেকে। এই যে শামসু ভাই আছে, যার মাধ্যমে দাওয়াত, এই দাওয়াত পাইছি আমি। এই শামসু ভাইয়ের বড় ভাই দুনিয়ায় নাই, লোকটা মারা গেছে। এস আলমের গাড়ির নেতৃত্ব দিতেন, শ্রমিক ফেডারেশনের কি দায়িত্বে ছিলেন উনি। বইলা দিছে, হুজুর ডাকা যাবে, ভাড়া নিও না। আমার সাথে 3 জন, ভাড়াও নিল না। আরো হোটেল নূরজাহান কুমিল্লাতে, হোটেলে আরো খানা খাওয়াইছে, বারা ছাড়া নিছে। আরে একজন নেতার টেলিফোনে যদি বারা ছাড়া ঢাকা পর্যন্ত যাওয়া যায়, আরো রাস্তায় নাস্তা খাওয়ায়। ইব্রাহিম নবী নমরুদের আগুনে আল্লাহ টেলিফোন করছে, কুলনা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তোর মধ্যে যিনি, ইনি আমার ইব্রাহিম, আমার খলিল, তার জন্য শান্তিদায়ক হয়ে যাও। বলুন আগুন শান্তি হবে না অশান্তি হবে? ইব্রাহিম নমরুদের আগুনে আল্লাহর টেলিফোন লাগছে। আখিরি নবীর উম্মত খাজায়ে খাজেগা আগুন পূজারীদের আগুনে, আল্লাহর কসম, নবীর ইশক প্রেম, নবীর পক্ষের মেহমান বিদায়, বিনা টেলিফোনে আগুন ফুল বাগান হয়ে গেছে। আর ইব্রাহিম নবী, তার আগুন টেলিফোনে ঠান্ডা। আগুনের ভিতরে দিব্যি আরামে বসে আছে। কি আরাম! নমরুদের মেয়ে ফাহিমা, নমরুদের মেয়ে ফাহিমা বিয়ের উপযুক্ত। উপর থেকে দেখে, হায় হায়, ইব্রাহিম দিয়ে আগুনের ভিতরে আরামে বয়ে রয়েছে, তাইলে তো অবস্থাটা ভালো দেখা যায়। জিজ্ঞেস করে, ইব্রাহিম আগুনে কি তোমার কোনো ক্ষতি করে নাই? কয় না, কোনো ক্ষতি করে নাই। আমি যদি আগুনে আসি, আমার আল্লাহর নামের উপর আসো, তোমারও কোনো ক্ষতি হবে না। নমরুদের মেয়ে, নমরুদে আগুনে ফালাইছে ইব্রাহিম রে, এবার নমরুদের মেয়ে আল্লাহর নামে ঝাঁপ মাইরা নমরুদের কাছে পৌঁছে গেছে। আল্লাহ কয়, আগুন নমরুদের মেয়েরেও ধরিস না। এই খবর গেছে নমরুদের কাছে। নমরুদ আইন ফাঁস করছে, বাহির হয়ে আসলে তাকে উলঙ্গ করে তরবারির আঘাতে 2 টুকরা করে দিবা। কেন আমার মেয়ে ইব্রাহিমের পক্ষে গেল? আগুন থেকে 2 জন বাহির হয়ে আসার পর নমরুদের মেয়ে ফাহিমাকে ধরে নিয়ে তার লোকেরা, সাঙ্গ ফাঙ্গরা টাইনা কাপড় খুলে উলঙ্গ করতে চাইতেছে। আমার আল্লাহ ডাকতেছে, এই জিবরাইল, জান্নাতের দরজাটা খুলে দাও। ফাহিমার পরনের কাপড় খোলার আগে আগে জান্নাতের রেশমি কাপড় ফাহিমার গায়ে লাগায়া দাও।
একটা কাপড় খোলা হলো, জান্নাত থেকে একটা কাপড় পরানো হলো, আরেকটা কাপড় খুলে ফেললো, আরেকটা কাপড় পরানো হলো। 70টা রেশমি কাপড় খোলার পরে 70টা জান্নাতি রেশমি কাপড় পরালো। সাঙ্গপাঙ্গরা খবর দিল, নমরুদ কাপড় খুলে শেষ করতে পারি না, কোত্থেকে যেন কাপড় এসে আবার গায়ে লাইগা যায়। এবার নমরুদ বলল, কাপড় খোলা দরকার নাই, বসাও কাপড়ের উপর দিয়ে তরবারির আঘাতে দুখণ্ডিত করে দাও। জমিনে বসাইয়া ফাহিমাকে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে যাওয়ার কারণে তরবারি উড়াইছে, জল্লাদ আঘাত করে দুখণ্ডিত করে দিবে। ফাহিমা ডাকতেছে, মাউত ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে আগুন থেকে বাঁচাইছো, বেইজ্জতির থেকে রেশমি কাপড় পরাইয়া ইজ্জত রক্ষা করেছো। এবার কি তুমি নমরুদের জল্লাদের হাতের তরবারির থেকে কি আমারে বাঁচাইতে পারো না? আমার আল্লাহ বলেন, জিবরাইল জল্লাদ হাত উপরে উঠাইছে, নাট বল্টু টাইট কইরা দে, হাত যেন নিচে না আসে। নমরুদের পক্ষে জল্লাদের হাত বল্টু, নাট বল্টু টাইট, তরবারি পড়ে গেছে। ইব্রাহিমের পক্ষে গেলে নমরুদের মেয়েকে যদি আমার আল্লাহ এত মায়া করতে পারে, আজকে আতায়ে রাসূল খাজায়ে খাজেগার পক্ষে যারা বসেছেন, এর চেয়ে বেশি ভালোবাসা আমার আল্লাহ দিতে পারে কিনা? বাবারা, বহুত সময় হয়ে গেছে। আলোচনা, অলির আলোচনা ওয়াজ করে শেষ করা যাবে না। আল্লাহর দুনিয়া যতদিন থাকবে, অলির আলোচনা ততদিন থাকবে। আল্লাহর পৃথিবী যতদিন থাকবে, আল্লাহর নবীর আলোচনা ততদিন থাকবে, শেষ করা যাবে না। যেই হোক, যার পক্ষে বসে আছেন, এটি আমার শেষ কথা। আগুনের ভিতরে খাজা মঈনুদ্দিন আগুন স্পর্শ করে না। আগুন পূজারীরা চারদিক দাঁড়িয়ে আছে, সাধু বাবু তার ছেলে নিয়ে দাঁড়ায় রেখে দেখতেছে আগুনের ভিতরে নাকি মঈনুদ্দিন। কি হয় দেখি। একটু পরে মঈনুদ্দিন কয়, আমারে তো আগুনে পোড়ায় না, আমার পক্ষে যারা থাকে তাদেরকেও আগুনে পোড়ায় কিনা একটু প্রমাণ করি। সাধু বাবুর হোলারে টান্ডা লইয়া আগুনের ভিতরে সকলে কয়, আরে মরছে মরছে, মঈনুদ্দিনই মরতো, আমাদের সাধু বাবুর পোলাটারে আগুন নিয়ে মারলো, এটা কি করলো? অনেকক্ষণ পর আগুন থেকে বাইরেছে, টান্ডা বাচ্চা নিয়ে দেখে একটা পশমও আগুনে পোড়াইতে। যেই খাজার পক্ষে হিন্দু ভদ্রলোকের সন্তান থাকার পরেও আগুনে পুরাইতে পারে নাই, আজকে কালিমা ওয়ালা যারা, নবীর আশিক যারা, খাজার প্রেমিক যারা, খাজার পক্ষে মাহফিলের আয়োজন করেছে, টাকা পয়সা দিয়েছে, আর আপনারা যারা এই রাত পর্যন্ত কষ্ট করেছেন, আপনাদের কি এমন একটা পুরস্কার আসতে পারে না? দুইটা জিনিস আপনাদের সামনে রেখেছিলাম। একটা হলো রাসূলের পক্ষের মেহমান তাকে আদর করলে, আওলাদে রাসূলকে ভালোবাসলে যদি আমার আল্লাহ মক্কা মদিনার হজ ইরাকে পাঠাইয়া দিতে পারে, এই পরিমাণ একটা বাজেট আজকে আপনাদের এই চট্টগ্রামেও পাঠিয়ে দিতে পারে। খাজার খাতিরে, রাসূলের প্রেমের খাতিরে আল্লাহ আমাদেরকে রাসূল প্রেমিক, ওলি প্রেমিক বানাক। যে পথে আল্লাহ পাওয়া যায় সেই পথটা আমাদেরকে দেখাক। সকলে বলুন আমিন। আজকের আয়োজন যারা করেছেন, এই খাজায়ে খাজা গরিবে নওয়াজের স্মরণে আল্লাহ খাজা বাবার রুহানি ফয়েজ দিয়ে তাদের জীবন ধন্য করে দেখ। আল্লাহ নবীর ইশক প্রেম দিয়ে তাদের কলব নূরে নূরান্বিত করে দেখ। আজকের মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করে সময় দিয়েছেন, এই সময়টা কবুল করে এর বিনিময় আর কিছু দেখ বা না দেখ, আমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেখ। সকলে বলুন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তোমার হাবিবের পাগল গুলো লইয়া তোমার নবীর পক্ষের মেহমান আতায়ে রাসূল খাজায়ে খাজেগার আদরের ইশক প্রেমের লোকগুলি লইয়া মাবুদ তোমার সৃষ্টির সেরা মাখলুক এই গভীর রাত্রে তোমার কাছে হাত বাড়াইছে গো আল্লাহ। সারাটা রাত্র মাহফিলে পার করে দিয়ে যারা তোমার কাছে হাত বাড়াইছে, এই হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? এই হাতগুলো দেখে তোমার কি দয়া লাগে না গো আল্লাহ?
মাবুদ এই মাহফিলের উসিলায় এই জীবনে যা গুনাহ করেছি সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো, আমরা গুনাহ করছি বলেই তো মাফের জন্য হাত বাড়াইছি। বলো আমরা রে মাফ করছো নি গো আল্লাহ, বলো আমরার গুনাহ মাফ করছো নি গো আল্লাহ। একটা ডাক দেন না, আল্লাহ ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফের জন্য তোমার বান্দারা তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকে। এই ডাক শুনে তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া লাগে না। ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু জিগাইও না। আজকের মাহফিলের খাতিরে খাজায়ে খাজগা রুহানি ফায়েজে নবীর ভালোবাসার বিনিময়ে নবীর মেরাজের উসিলাতে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমিন। আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, রাত্র শেষ, আজানের টাইম হয়ে গেছে, একটা মানুষও বাড়িতে গেল না গো আল্লাহ। আমি জানি না কার মনে জানি কি ব্যথা কি দুঃখ, কার জানি মনে ব্যথা মানাই গো মাগো। সন্তান কোথাও গেলে রাত্র 2টা পর্যন্ত দরজা খুইলা বিনাইয়া কান্তা। কার জানি এই মা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই গো। ও বাবা মাথার গাম পাতাই ফালাইয়া রোজগার করে সন্তানের মুখের খাবার জোগাইতো। কোনো দিন বাবা মুখের খাবার বাহির করে সন্তানের মুখে দিত। বাবা সন্তান কক্সবাজার থেকে আসবে, রাত্র 12টা হয়ে গেছে, বাবা বাস স্ট্যান্ড যাইয়া রাত্র 12টায় সন্তানের মায়াই রে এতিমের মতো দাঁড়াইয়া থাকতো। এই বাবা যার নাই গো, ওই দরদি মা যার নাই গো। জীবনে মানুষ কত দেশে যায় আবার ফিরে আসে, কবরে যারা গেছে গো আর ফিরে আসে। ওই মা বাবার পক্ষ থেকে তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই। মাহফিলের উসিলাই কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রে জান্নাতের মালিক। তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। মা বাবা যাদের কবরে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। মা বাবা যাদের দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েকে দান করে দাও আল্লাহ। খাস করে আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝদান করে দাও আল্লাহ। আমাদের সকলকে আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া ওলি প্রেমিক রাসূল প্রেমিক বানাইয়া দাও আল্লাহ। খাস করে খাজা স্বর্ণের মাহফিলে খাজা বাবার রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। গাউসে পাকের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। চট্টগ্রামের জমিনের নিচে যত ওলি আল্লাহরা ঘুমিয়ে আছে সকলের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। এ মাবুদ গো, মদিনাওয়ালা রে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আল্লাহ। খাজা গরিবে নওয়াজ কমিটিকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম আল্লাহ। কমিটির সকল ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। আল্লাহ এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, দেশে বিদেশের থেকে সাহায্য সহযোগিতা করেছে করবে,
আল্লাহ ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসায়ের পয়সার থেকে সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও, ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী বরকত লাগাইয়া দাও। মাবুদ, যে ভাই কমিটির অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। খাজা গরিবের নওয়াজ কমিটির যুবকদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, মদিনাওয়ালার প্রেমের মালা গলায় পরাইয়া খাজা বাবার রুহানি ফায়েজ দিয়া তাদেরকে ধন্য করে দাও গো আল্লাহ। আল্লাহ, যারা তাবারুক পেয়েছে রোগ শেফার নিয়তে এই তাবারুক যারা খাবে অচেনা রোগ হইতে মুক্ত করে শেফা করে দিও গো আল্লাহ। আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ, অনেক মা বোনেরাও দূর দূরান্ত থেকে এসে আজকে খাজাই খাজিগার স্মরণের মাহফিলে উপস্থিত হয়েছে, ওই মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও গো আল্লাহ। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর করে দিও গো আল্লাহ। আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, খাজায়ে খাজা রুহানি ফায়েজের উসিলাই, মদিনাওয়ালার ভালোবাসার উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা